মোহনবাগান না ইস্টবেঙ্গল, কংগ্রেস না সিপিএম, এর মতোই একটা সময় বাঙালির তর্কের বিষয় ছিল উত্তম না সৌমিত্র। বেশ কয়েকটা বছর পিছিয়ে শুরু করলেও উত্তম কুমার যুগেও নিজের আলাদা ছাপ তৈরি করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, একান্তই নিজের দক্ষতা ও ক্যারিশমায়। উত্তম বনাম সৌমিত্র দ্বন্দ্ব যে বিদ্যমান ছিল সে কথা অস্বীকার করার কোনো জায়গাই নেই। তবে সৌমিত্রের কথায় এটা নেহাতি কম্পিটিটিভনেস, কোনো টেনশন বা ইনসিকিউরিটি নয়। আর এই কম্পিটিটিভনেস না থাকলে কি জীবনে এগোনো যায়? এই প্রশ্ন পাল্টা ছুড়ে দিতেন তিনি। সৌমিত্র এক সাক্ষাৎকারে বলেছিলেন, আসলে বাঙালি তার স্বভাবসুলভ প্রবণতা অনুযায়ী আমাদের লড়িয়ে দিয়েছিল, আর কিচ্ছু নয়। সমালোচকদের কথায় উত্তম কুমার বাংলা ছবির মহানায়ক। তার সাম্রাজ্য ছিল গোটা টালিগঞ্জ জুড়ে, যেখানে ভাগ বসানো সহজ ছিল না। অনেকের মতেই সৌমিত্র হিরো নন, অভিনেতা, যে কোনো ভূমিকায় ফিট হয়ে যেতেন। তবে উত্তম কুমার মহানায়ক। তার ম্যানারিজম, স্টাইল, স্টারডম ধরাছোঁয়ার বাইরে। এই তুলনা আজীবন চলছে। সত্যজিৎ রায় যখন নায়ক ছবিতে পছন্দের অভিনেতা সৌমিত্রকে ছেড়ে উত্তম কুমারকে বেছে নিয়েছিলেন, তখনও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তবে তিনি দমে যাননি, কম্পিটিটিভ স্পিরিট নিয়ে লড়ে গিয়েছেন মাঠ দখলে লড়াইয়ে। সৌমিত্রের কথায় তাদের পেশাদারির লড়াই জবরদস্ত ছিল। ছবিটা অনেকখানি বদলে যায় ঝিন্দের বন্দির পর। এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন সৌমিত্র উত্তম জুটি। একজন মৃদুভাষী রোমান্টিক হিরোর পক্ষে কি এক লহমায় ভিলেন হয়ে ওঠা সম্ভবপর? তার নাম যদি সৌমিত্র চট্টোপাধ্যায় হয় তাহলে তো 100% সম্ভবপর। এই ছবিতে বাঙালির মহানায়ক উত্তম কুমারকে টক্কর দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত পরিচালক তপন সিনহার এই ছবিতে লম্পট সুদর্শন ময়ূরবাহন অর্থাৎ সৌমিত্র চোখ টেনেছেন পুরো মাত্রায়। সব মিলিয়ে 9টি ছবিতে উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যার মধ্যে ঝিন্দের বন্দি ছাড়াও দর্শক মনে চিরকাল ঠাঁই পেয়েছে স্ত্রী ও দেবদাস। এছাড়াও রয়েছে অপরিচিত, যদি জানতেম, দর্পচূর্ণের মতো ছবি। প্রতিটি ছবিতেই উত্তম কুমারকে আগাগোড়া ফাইট দিয়ে গিয়েছেন সৌমিত্র, ওই কম্পিটিটিভনেস সত্তা সঙ্গে নিয়েই। উত্তমপন্থীরা বলেন উত্তম উত্তমই। সৌমিত্র অনেক বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে থেকেও ওনাকে ছাপিয়ে যেতে পারেননি। তবে স্টারডমের পিছু ধাওয়া বোধহয় কোনোদিন করেননি সৌমিত্র। তিনি চরিত্র অভিনেতা হতে চেয়েছিলেন। তিনি নিজের মুখে একথা বলেছেন। তাঁর বিশ্বাস ছিল উত্তম কুমারের চরিত্রাভিনয়ে আরও জোর দেওয়া উচিত ছিল। তবে উত্তম কুমার হয়তো বুঝেছিলেন বাংলা চলচ্চিত্রের একজন প্রকৃত নায়ক দরকার। তবে উত্তম সৌমিত্রের শিল্পীসত্তা বরাবর একে অপরকে শ্রদ্ধা করে গিয়েছে। ঝিন্দের বন্দির সেটে বন্ধুত্ব শুরু হয়েছিল, তাতে চড়াই উতরাই এসেছে। তবে প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিস্পর্ধীর বাইরে তিক্ততা তাদের ঘিরে ধরেনি। দুজনের মধ্যেই কে এগিয়ে কে পিছিয়ে সেই প্রশ্ন বরাবরই বড়ই বেমানান। কাউকেই এগিয়ে রাখার দরকার নেই। দুজনেই বাংলা সিনেমার এক একটা অধ্যায়, একটা সিলেবাস। অভিনয় শেখার আলাদা এক একটা প্রতিষ্ঠান। 3 ভুবনের পারে হয়তো আজ দুজনার ফের আড্ডায় আসর জমেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।